मैडम। नमस्ते। क्या नाम है आपका? স্যার ম্যাডাম, আমার নাম নয়ন। মা ছোটবেলায় খুব ভালোবেসে নাম রেখেছিল নয়ন। আমি সেটা লোকের মুখে শুনি, কিন্তু আমি তো আমার মাকে বড় হয়ে আর কোনোদিন দেখিনি। তো আমার মা ছোটবেলায় নাকি আমার নাম রেখেছিল নয়ন। আর আমি ছোটবেলা থেকেই বাউল গান খুবই পছন্দ করি, তাই স্যার ম্যাডাম সবাই আমাকে নয়ন বাউল বলেই ডাকে। আর আমি সব জায়গায় নয়ন বাউল বলেই পরিচিত। স্যার ম্যাডাম, আমার খুব একটা বেশি বয়স না, আমার বয়স 23-24 বছর বয়স। कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর, কলকাতার থেকেও অনেক দূর, বাঁকুড়া জেলা থেকে। আমি অনেক কষ্ট করে, খুবই পরিশ্রম করে, অনেক টাকা পয়সা এদিক ওদিক করে জোগাড় করে আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি। আর এই আইডল মঞ্চে এসে আমার খুবই ভালো লাগছে যে এত বড় মঞ্চ আমাকে জায়গা করে দিয়েছে, যে এখানে একটি গান গাওয়ার, আপনাদেরকে খুশি করার এবং দর্শকদের খুশি করার। তাই আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ যে আমি এখানে আজকে আসতে পেরেছি বা আপনারা আমাকে এখানে জায়গা করে দিয়েছেন। আচ্ছা স্যার ম্যাডাম, আমি কোনোদিনই ভাবিনি যে আমি এই আইডল মঞ্চে এসে আপনাদের সামনে এসে দাঁড়াতে পারবো। কিন্তু স্যার ম্যাডাম, আমি যখন খুবই কষ্ট করে এখানে এসেছি, মানে আসছিলাম, তখনই মনে মনে খুবই ভয় লাগছিল যে আপনার সামনে আমি কি করে দাঁড়াবো। আমি সেই অনেক দূর একটি ছোট্ট গায়ের ছেলে, এই নয়ন বাউল, আপনাদেরকে গান শোনাবো, এটা আমি জীবনে কোনোদিনই আশা করিনি। তবুও আমার স্বপ্ন ছিল এই আইডল মঞ্চে আসার, তাই আমি আসতে পেরেছি। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হলো। আর আমি জীবনে আরো এগিয়ে যেতে চাই, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। দর্শকরা যারা আছেন সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন, যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। काम क्या करते हैं आप? স্যার ম্যাডাম, কাজ বলতে আমি খুব একটা তেমন কিছু করি না, কেননা এই গানের মাঝে মাঝে আমি পড়াশোনাও করি, আর সেই জন্য কাজ তো হয়ে উঠতে পারে না। আর ছোটবেলায় মাকেও হারিয়েছি, বাবাকেও হারিয়েছি, তাই কাকা কাকির কাছে আমি মানুষ। তো কাকি আমাকে খুবই ভালোবাসে, আমাকে দেখে, খুবই স্নেহ করে। আর সেই কাকি কাকার জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি। আমি খুবই কৃতজ্ঞ আমি আমার কাকি কাকার কাছে, যে আর যারা যারা আমাকে এখানে আসতে সাহায্য করেছে সবার কাছেই। বিশেষ করে আমাকে যারা আমার গান শুনে খুবই ভালো লেগেছে, তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ, নালে আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তো আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ যে আমি এই জায়গায় আসতে পেরেছি। আর কাজ বলতে তেমন কিছুই করি না, আমি পড়াশোনা করি আর এই বাউল গান করি, এভাবেই আমি দিন কাটাই। आप यहाँ क्या करने आए? স্যার ম্যাডাম, আমি এখানে এসেছি আপনাদেরকে আমার মা জননী, যে মা আমাকে জন্ম দিয়ে মারা গেছেন বা স্বর্গ গমন করেছেন, সেই মা জননীকে নিয়ে আমি আজকে আপনাদের সামনে একটি ছোট্ট গান করতে চাই। আর গান করার আগে আমি আপনাদের আমার এই জীবন সম্পর্কে কিছু বলতে চাই, আপনারা শুনুন, খুবই ভালো লাগবে এই ছোট্ট ছেলের জীবন গল্প। তো স্যার ম্যাডাম, খুব ছোটবেলায় মাকে হারিয়েছি, তো তাই মনে খুব কষ্ট নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। স্যার ম্যাডাম দেখুন, যার মা নেই সেই কিন্তু জানে যে মায়ের কত জ্বালা। আমার মা যখন মারা যায় তখন আমার বয়স মাত্র 12 বছর। তো স্যার ম্যাডাম, ছোটবেলা থেকেই মায়ের আদর ভালোবাসা তো পাইনি, তবে আমার কাকিমা আমার সেই আশা পূর্ণ করেছেন। তবু কেমন যেন মনে হয় যে মায়ের জন্য মনটা কাঁদে। মায়ের যখন ছবি দেখি যে আমার মা দেখতে এরকম ছিল, তখনও মনটা হু হু করে কেঁদে ওঠে যে মায়ের ভালোবাসা কোনোদিন বুঝলাম না যে কেমন হয় মায়ের সেই ডাক, যে বাবা আয়, কোনোদিন বুঝতে পারলাম না। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। এই জীবনে স্যার ম্যাডাম অনেকেই দেখলাম, অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক কিছু করে, অনেকেই ভালোবাসে, সে যেই হোক, কিন্তু মায়ের মতো ভালোবাসা হয়তো কেউ কোনোদিন বাঁচতে পারবে না, আর কেউ বাঁচবেও না। কেননা আমার যখন খারাপ সময় থাকবে তখন কিন্তু সেই মাই কিন্তু আমাদের সঙ্গ দেবে, আর যখন আমাদের ভালো সময় আসবে তখন কিন্তু অনেক আত্মীয় স্বজন কিন্তু এসে সঙ্গ দেবে। অতএব তোমাদের যাদের মা বাবা ভাই বোন আছে সবাইকে খুবই ভালোবাসো,
সবাইকে খুবই স্নেহ করো, সবার সঙ্গে ভালো মতো কথা বলো, ভালো ব্যবহার করো। কেননা কেউ যদি জীবন থেকে হারিয়ে যায় তাহলেই বুঝবে যে তার গুরুত্ব কতটা। सही बात है। क्या बात। वाह। তাই বলছি, আপনাদের মা বাবাকে জীবনে কোনোদিন দুঃখ কষ্ট দেবেন না। কেননা যাদের মা বাবা নেই তারাই কিন্তু বোঝে যে মা বাবার যন্ত্রণাটা কি। আর কেউ কোনোদিন এটাও ভাববেন না যে আমি আমার মাকে এবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসি বা রাস্তায় ফেলে দিই ঠেলে, সে তো বুড়ো হয়ে গেছে। কিন্তু স্যার ম্যাডাম, আপনারা একটা জিনিস ভাবুন তো, আর দর্শকদেরও বলছি আমি এই কথাটা, সবাই একটু মন দিয়ে শুনবেন। আপনারা একটা জিনিস একটু মন থেকে ভাবুন যে আপনারা যখন ছোট ছিলেন, খুবই ছোট, তখন কি আপনার মা বাবা কি আপনাদের কি ঠেলে ফেলে দিয়েছে বা কোনো অনাথ আশ্রমে দিয়ে আসেনি তো? তারা শত কষ্টের মাঝেও, শত দরিদ্রতার মাঝেও কিন্তু আপনাদের বড় করেছে। তারা না খেয়ে আপনাদের খাইয়েছে। তারা সব মানুষের সব রকম কথা শুনে হলেও আপনার পেট ভরেছে, আপনার চাহিদা পূরণ করার চেষ্টা করেছে। আপনারা এই যে পড়াশোনা করেছেন, সেই ছোটবেলা থেকে পড়াশোনা করেছেন, চাকরি পেয়েছেন, এখন অনেক বড় বড় বিজনেসম্যান হয়েছেন, আপনারা অনেক টাকা ইনকাম করেন। আপনারা সেটা কাদের জন্য হয়েছে? সেটা আপনাদের কিন্তু মা বাবার জন্যই হয়েছে। এই যে আপনারা বড় হয়েছেন, বিয়ে করছেন, বউ নিয়ে ছেলে নিয়ে ঘুরতে যাচ্ছেন, সেটা কাদের জন্য হয়েছে? আপনার মা বাবার জন্য হয়েছে। তাই মা বাবাকে ঘৃণা করবেন না, অবহেলা করবেন না, মা বাবাকে যেখানে সেখানে ছুঁড়ে ফেলবেন না এবং বৃদ্ধাশ্রমে দেবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। কিন্তু একটা জিনিস আপনাদের এটাও ভাবতে হবে যে আপনাদেরও যখন বয়স হবে তখন কিন্তু আপনার ছেলেরা কিন্তু সেই একই কাজ পাবে। কেননা পাপ কোনোদিন কিন্তু কারোর বাপকেও ছাড়ে না। তাই পাপে জড়াবেন না, পাপ কাজ করবেন না। দেখবেন আপনি যেমন যখন ছোট ছিলেন আপনারা কিন্তু কেউই তেমন, সেটা আমি হোক যেই হোক, খেতে চাইতাম না, এখানে যেতাম, এই ভাঙতাম, এইটা ইয়ে করতাম, সবসময় মাকে ডাকাডাকি করতাম, বাবাকে ডাকাডাকি করতাম, কারণে অকারণে কত চিল্লাতাম। কিন্তু যখন মানুষ, আপনার বাবা মা এখন যেমন বৃদ্ধ হয়ে গেছে, আপনার বাবা মাও কিন্তু এখন তাই করছে। তাই বৃদ্ধ হলে কিন্তু তাদের সময়টা অনেকটা ছোটবেলার মতো হয়ে যায়। তারা কিন্তু অকারণে আপনাকে ডাকবে, অকারণে অনেক কিছু হয়তো ক্ষতি করে ফেলে বা অনেক কিছু ইয়ে করে। তাই আপনারা প্লিজ দয়া করে আপনার যেই স্ত্রী আছে তাদের কথা শুনে আপনার বাবা মার সঙ্গে গায়ে হাত দেবেন না, কোনো খারাপ ব্যবহার করবেন না। কেননা তাদের যখন বয়স হয় তাদের কিন্তু সেই সময়টা ছোটবেলার মতো হয়ে যায়, তারা কিন্তু সেই বাচ্চার থেকে কিছুটা কম হয় না। তাই তাদের সঙ্গে খুব ভালো মতো মেশার চেষ্টা করুন, দেখবেন বাবা মা কিন্তু আপনাদের খুবই ভালোবাসবে আর আপনারা মা বাবার কিন্তু আশীর্বাদও পাবেন। তাই বাবা মার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। এই মা বাবা না থাকলে কিন্তু আপনি এই পৃথিবীতে আসতেন না, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে সবসময়। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তাই স্যার ম্যাডাম, যখন দেখবেন একটা জিনিস যে আপনি হয়তো অনেকটা দূরে গেছেন মা বাবাকে ছেড়ে, আপনার যদি কোনো বিপদ হয়, আপনার মা কিন্তু দেখবেন হঠাৎ আপনাকে ফোন করে বলছে যে বাবা কি হয়েছে, তুই ভালো আছিস তো? কেননা যদি কোনো বিপদ হয় কোনো সন্তানের, তার মা কিন্তু সবার আগেই বুঝতে পারে। তাই মা বাবা কোনোদিন কারোর ক্ষতি, কোনো সন্তানের ক্ষতি চায় না বা কারোরই ক্ষতি চায় না। बिल्कुल। তো স্যার ম্যাডাম, সবাইকেই বলছি যে আমার এই ছোট্ট কথাটি কেমন লাগলো, যদি আপনাদের একটু ভালো লাগে মন থেকে, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে পাশে রাখার চেষ্টা করবেন, একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। আর এই কথাগুলির মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর গানটি শুনুন, খুবই একটা সুন্দর ভালো গান মাকে নিয়ে। যারা যারা মাকে ভালোবাসেন তাদের কিন্তু অনেক ভালো লাগবে গানটি শুনলে। তো অবশ্যই শুনুন গানটি। तो आज क्या गाने? তো স্যার ম্যাডাম, এখন আমি গান করব যে মায়ের মতো দরদিনী নাইরে দুনিয়ায়। क्या बात। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुन। এই গানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। সবাইকে নমস্কার, গানটি শুনুন, খুবই ভালো লাগবে। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो মায়ের মতো দরদিনী
নাই রে এই ভুবনে সন্তানে যদি পায়রে ব্যথা জানে মায়ে মনে বান্ধবে নায়ার এই দুনিয়া মা বিনে মায়ের মতো দরদিনী নাই রে এই ভুবনে সন্তানে যদি পায়রে ব্যথা জানে মায়ের মনে রে বান্ধব নায়ার এই দুনিয়ায় মা বিনে বান্ধব নায়ার এই দুনিয়ায় মা বিনে যত আছে তোমার বন্ধু বান্ধব কে বলে সুখের কালে যত আছে তোমার বন্ধু বলে সুখের কালে কেউ রবে না কাছে তোমার বিপদে পড়িলে রে বান্ধব নায়ার এই দুনিয়ায় মা বিনে। मैं हमेशा सोचता था कि